যখন অন্যরা সব ব্যর্থ হবে, এই জাতীয় দুই স্বেচ্ছাসেবক দল তখন স্বেচ্ছাসেবক এটার উদ্দেশ্য প্রতিবাদ শেখ হাসিনা বাংলাদেশে যখন এক দফা সবকিছু গুম হত্যা চালিয়েছিল, এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের নেতৃত্বে সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ব্যান্ডগার্ড হিসাবে। এরপরে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়েছে 8 বছর, কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তার বিচার আমি দাবি করছি। আমাদের আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসির কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। মহান আব্দুল নজিরের দোয়ায় তাকে সে কার্যকর করতে পারেনি। ফ্যাসিবাদ অনেক চেষ্টা করেছে, আমাদের অসংখ্য নেতা কর্মীদের মামলা দেওয়া হচ্ছে। এই যে আমার পূর্বের বক্তা সগীর, আমি তাকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, সে আমার একনিষ্ঠ কর্মী ছিল। তাকে যখন গুম করার একটা পরিকল্পনা চলছিল, সে আমার কাছে একদিন আসতো, বলে যে ভাই আমি মনে আর বাদমনে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন সান্ত্বনার বাড়ি দিলাম, ভাই একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ শুভ দিন আমাদের আসবে। কিন্তু সগীরকে আমরা রাখতে পারিনি। আমি তখন জেলখানায় বন্দী ছিলাম। আমি যখন পত্রিকায় দেখলাম সগীরকে গুম করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আজকে সগীর নেই। এরকম হাজার হাজার সগীরকে ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে গুম করেছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়েছে। তাই নেতৃবৃন্দ, আমাদের সংগ্রাম করা শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে নিয়ে তারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর এর মগের মূল্য নাকি ফেব্রুয়ারি আমাকে বেশিরভাগ ডেকে আনতে চান? বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। একটি লন্ডনে হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে মিটিং হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর একটিও ব্যতিক্রম হবে না, হবে না ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতা কর্মীদের প্রতি আহ্বান, আপনারা প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর বাইরে আমাদের আর কোনো দাবি নাই। বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।